হাসনাত আব্দুল্লাহকে ভালো লাগতো, কিন্তু ইদানিং ফাও কথা বেশি বলে। তার অপোনেন্ট প্রার্থীর বাতিল হয়েছে প্রার্থিতা, এর জন্য কি না কান্না করার দরকার আছে? যদি সুযোগ থাকে তাকে প্রার্থিতা ফিরিয়ে দিন, ভোটের মাথায় প্রমাণ হবে কে জনপ্রিয়। নুরু, ভিপি নূর ভাই, উনি এক এক সময় এক এক কথা বলেন। বিরোধী দলের 3 জন নেতার নাম বলতেন যাদের রাজনৈতিক আদর্শ আপনার ভালো লাগে। না, আদর্শ ভালো লাগলে, আদর্শ না, হয়তোবা মানে তাদের পলিটিক্যাল অ্যাপিয়ারেন্স, গেস্টার, পোস্টার ভালো লাগে, এরকম একটু ভেবে বলি, দাঁড়ান। প্রথম হাসনাত আব্দুল্লাহকে ভালো লাগতো, কিন্তু ইদানিং ফাও কথা বেশি বলে। হাসনাত ভাইয়ের সাথে আমার অনেক ভালো রিলেশন, কিন্তু ইদানিং মানে আগে ওনাকে এক কারণে পছন্দ করতাম, এখন সেদিন একটু বেশি অপছন্দ করে ফেলছি, কারণ দেখলাম উনি এক জায়গায় প্রার্থিতা করছে, তার অপোনেন্ট প্রার্থীর বাতিল হয়েছে প্রার্থিতা, এর জন্য কি ওনার কান্না করার দরকার আছে? এবং তুমি তো এখনো ভোট চাও ভাই, তুমি কানবা কেন? এটা তো তুমি তো নেতা, তোমাকে মানুষ দেখছে। অথবা ওই যে বাতিল হয়েছে, ফোন আসছে, এটা একটা ভিডিও ভাইরাল হয়েছে যে আমি এখনই যাচ্ছি নামাজ পড়ি। অত্যন্ত, আমার মনে হয় যে তার নেতা হিসেবে তার কাজ ছিল বরং আদালতকে বলা যে যদি সুযোগ থাকে তাকে প্রার্থিতা ফিরিয়ে দিন, ভোটের মাথায় প্রমাণ হবে কে জনপ্রিয়। এটা কিন্তু পলিটিক্যাল একজন পার্সনের উচিত। একজন আউট হয়ে যাচ্ছে বলে আমি কেঁদে দেবো খুশিতে, এটা উচিত না। এর আগ পর্যন্ত হাসান আব্দুল্লাহকে ভালো লাগতো। আর কাকে ভালো লাগে? আর আসলে সেরকম কাউকে ভালো লাগে না, কারণ কি সবাই এক এক সময় এক কথা বলে, বলা খুব কঠিন। নাহিদ ইসলাম বা এরকম অন্য কোনো ব্যক্তিত্ব আছে যাদেরকে ভালো লাগে? নাহিদ ইসলামকে প্রথম খুব ভালো লাগতো, মনে হতো যে উনি একমাত্র খুব কম কথা বলেন কিন্তু অ্যাক্ট বেশি হচ্ছে, অর্থাৎ ইম্প্যাক্ট বেশি হচ্ছে। কিন্তু ইদানিং উনিও, মানে আমাদের সমস্যা না খালি ওনাদের দল না, সারা বাংলাদেশে আমরা যারা রাজনীতি করি নিজেদেরকে ধরে রাখতে পারতেছি না। এটা হইতে পারে পারিপার্শ্বিক কারণে, হইতে পারে আপনার সামগ্রিকভাবে দেশের অবস্থার কারণে, মানুষের সাইকোলজিক্যাল কারণে। অনেকেই ভালো করার চেষ্টা করছে কিন্তু দিন শেষে ধরে রাখতে পারছে না, অর্থাৎ লং লাস্টিং হচ্ছে না, সাস্টেনেবিলিটি হচ্ছে না। এই সাস্টেনেবিলিটিটা আমার মনে হয় যে পলিটিক্সে খুব জরুরি। যেমন আমি আজকে ভালো করছি, দেখা গেলো 2 দিন পর আমি ভালো নাও করতে পারি, এটা আমার সারাউন্ডিংসের কারণে হতে পারে, বিভিন্ন কারণে। এই জন্য আসলে বাংলাদেশের রাজনীতিতে কে কতক্ষণ ভালো করবে, আপনি দেখুন না, নুরু, ভিপি নূর ভাই, উনি এক এক সময় এক এক কথা বলেন। কখন বেশিরভাগ সময় ভালো কাজ করেছেন, কিন্তু এখন দেখা যায় এক এক সময় এক কথা বলেন। এরপর আপনি মান্না ভাইয়ের কথা, নাগরিক মঞ্চের মান্না ভাই, যখন একটু স্বার্থে আঘাত পড়ে তখনই উল্টাপাল্টা কথা বলেন, কিন্তু উনিও কিন্তু ফ্যাসিবাদ বিরোধী শক্তি। মানে আমাদের যখন স্বার্থে টান পড়ছে আমরা মুখ ফসকে বিভিন্ন ধরনের মন্তব্য করছি। আমার মনে হয় এখান থেকে বেরিয়ে আসতে পারলে একজন রাজনীতিবিদ আর ভালো করে, অর্থাৎ ধৈর্য এবং সহনশীলতা প্রত্যেকটা রাজনীতিবিদের থাকা প্রয়োজন।